নমস্কার বন্ধুরা এবং আমার ছাত্রছাত্রী এবং আমার সকল বন্ধুবান্ধবদের আমি শুভেচ্ছা জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমি ভিডিওটি এখানে শুরু করছি। সবার প্রথম আমরা ওবিসি নিয়ে কথা বলবো এবং আমাদের সবার প্রথম যেটা আমাদেরকে মাথায় রাখা উচিত যে এখনও গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট এখনও পাবলিশড হয়নি পুরোপুরিভাবে, কারণ ওনারা বলে রেখেছেন আমাদের WBSSC চেয়ারম্যান যে খুব তাড়াতাড়ি রেজাল্ট আমাদের পাবলিশড হবে, কিন্তু রেজাল্ট এখনও কোনো ধরনের পাবলিশড হয়নি। দুর্গাপুজোর আগে হবে বলেছে, এখন দেখা যাক সেপ্টেম্বরে পাবলিশড হয় কিনা। তো ওবিসি মামলাটা যেটা ছিল 2011 সালের পর থেকে যারা যারা ওবিসি আওতায় অন্তর্ভুক্ত হয়েছে সকলেরই কিন্তু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে এবং ক্যান্সেল হতে চলেছে, এবং তোমাদের 17%-এর জায়গায় 7% নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। এবং 2011 পর থেকে যত ওবিসি আছে তারা টোটাল 66 টোটাল থাকবে জাতি অন্তর্ভুক্ত, এবং আরও যে তোমার 77 ছিল তাদের বাতিল করা হয়েছে। এবং ওবিসি যারা আছো তারা তোমরা একটু দেখে নিও যে কারা কোন পর্যায়ে মানে কোন অন্তর্ভুক্তের মধ্যে তোমরা আছো জাতির মধ্যে, এবং তোমাদের ওবিসি 7% করে দেওয়া হয়েছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে সেটা কিন্তু গ্রুপ সি হোক বা গ্রুপ ডি হোক সেটা 17% হিসাবে নয়, 7% হিসাবেই বর্তমানে তোমাদেরকে ধরা হবে। এবং যার কারণে যারা SC ST তাদেরও অনেকে সার্টিফিকেট বাতিল হচ্ছে, যারা ডুপ্লিকেট বা ভুয়ো সার্টিফিকেট নিয়ে এতদিন ধরে তোমরা চাকরি বা বলো তোমরা পরীক্ষা বলো এগুলো অ্যাটেন্ড করেছিল যারা, তাদের কিন্তু SC ST এগুলো কিন্তু বাতিল হচ্ছে। সাথে ওবিসি তো এখন 7% এসে দাঁড়িয়েছে, যার ফলে WBSSC গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক এতে কিন্তু রেজাল্টের আমূল পরিবর্তন মানে দেখা যাবে। কারণটা হচ্ছে 7%-এ যারা যারা থাকবে তারা একমাত্র যদি কোয়ালিফাই করতে পারে, কাট অফ যদি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু তাদের লিস্টে নাম থাকবে, নয়তো 17% হিসাবে আর ধরে করা হচ্ছে না প্যানেলটা, যার কারণে অনেক ওবিসি ক্যান্ডিডেট আছে যারা এই রেজাল্টের আওতায় আসতে পারবে না, কাট অফ ক্লিয়ার করতে পারবে না, এবং যার কারণে তারা নামটা তাদের আসবে না। তো ভালো করে যদি একটু দেখে বোঝা যায় কি 7%-এ তাহলে কী হবে। তো 7% বলতে গেলে তোমার মানে তুমি যদি দেখো যে 17%-এ প্রচুর ক্যান্ডিডেটের নাম আসতো, কিন্তু 7%-এ তার জায়গায় মানে কিছু পরিমাণ ক্যান্ডিডেট তাদের নাম পাবলিশড হবে, আর বাদবাকি যারা ক্লিয়ার করতে পারবে না তারা নেক্সট রিক্রুটমেন্ট বা নেক্সট যে তোমার এক্সাম সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। যার কারণে ক্যান্ডিডেট যারা আছে তাদের আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ 7% যারা ক্লিয়ার করতে পারবে না ওবিসি তারা কিন্তু জেনারেল আওতায় পড়ে যাবে, জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাবে, ক্যাটাগরি আন্ডারে পড়ে যাবে। ক্যাটাগরি আন্ডারে কিন্তু কাট অফ প্রচুর হাই যাবে, যার কারণে ওবিসিরা কমপ্লিট করতে পারবে না। এই যে করতে পারবে না এই কারণে কিন্তু অনেকে কিন্তু এই রিক্রুটমেন্ট থেকে কিন্তু বাদ হয়ে যাচ্ছে, এবং এই রিক্রুটমেন্টে কিন্তু যত ধরনের SC ST ওবিসি তোমার ক্যান্ডিডেট যারা আছো ভুয়ো সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু এই বছরের রেজাল্ট অনেক পরিবর্তন দেখা দেবে। এবং WBSSC গ্রুপ ডি গ্রুপ সি যারা এর আগে 2016-তে যে প্যানেলটা ছিল তাতেও যদি থেকে থাকে তাদেরও কিন্তু দেখে চেঞ্জ করা হয়েছে, যার কারণে এখন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তারা কিন্তু আর এই রিক্রুটমেন্টের প্রসেসে থাকছে না। এবং এর কারণে কিন্তু এই যে ওবিসি 7%-এর কারণে কিন্তু অনেক SC এবং অনেক যারা কিন্তু রেজাল্টে এবার কিন্তু পরিবর্তন দেখতে পারো, সিট অনেক কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, এবং যার কারণে কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু নেক্সট ধাপের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমাদের ইন্টারভিউ কিন্তু ডাক আসবে। কারণ SC তোমার এবং ST এরা কিন্তু অনেকেই ডাক পাবে, এবং ওবিসির কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু ডাক পেতে চলেছে, কারণ 17% আর ধরে করা হচ্ছে না এই রিক্রুটমেন্টটা, 7% ধরেই কিন্তু করা হচ্ছে, যার কারণে এই বছরে অনেক ক্যান্ডিডেটকে ডাকা হবে, এবং যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ যে তোমার 5 মার্কস থাকবে, এই ইন্টারভিউতে কিন্তু তোমাদের 5 মার্কসের মধ্যে 4+ কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে। যারা 4+ নিয়ে আসতে পারবে তারাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে সিলেকশন পাবে, এবং এর কারণে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এরপরে নাম বাতিল হতে পারে। কারণ হচ্ছে যারা এই রেজাল্টে ওএমআর সিটে যারা গন্ডগোল করেছে বা ওএমআর সিট ঠিক করে ফিল আপ করতে পারেনি, বা তাদের যদি ভুয়ো সার্টিফিকেট নিয়ে থাকে তাদেরও কিন্তু নাম বাতিল হবে, এবং ভবিষ্যতে আরও সমস্যা হয়ে কারণ হয়ে দাঁড়াবে, যেহেতু এখন রিভেরিফিকেশন চলছে। তো রিভেরিফিকেশান এবং রিভ্যালিডেশন দুটোই চলছে, যার কারণে যাদের কাছে ভুয়ো সার্টিফিকেট আছে তাদের তো সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছেই, এবং তারা এই রিক্রুটমেন্ট থেকে কিন্তু বাদ হয়ে যেতে পারে। যাদের কাছে ভুয়ো সার্টিফিকেট আছে, ওবিসি হোক বা SC হোক বা ST হোক বা EWS যারা আছো তারা একটু দেখে নিও। আর কাউকে আমি ভয় দেখাচ্ছি না এবং ভয় দেখানোর কোনো
কারণ নয়, কারণটা হচ্ছে তোমাদের কাছে যদি জেনুইন সার্টিফিকেট হয়ে থাকে তাহলে তোমাদের কোনো ভয়ের কারণ নেই, এবং 17% হয়ে তার রিক্রুটমেন্ট হবে না, 7% হয়ে রিক্রুটমেন্টটা হবে। পশ্চিমবঙ্গ সরকার এখন যে সরকার হয়েছে তারা কিন্তু বিগত যে সরকার ছিল তাদের কিন্তু ওবিসি যে মামলা ছিল সেটা কিন্তু এখনকার বর্তমান সরকার পশ্চিমবঙ্গে তারা কিন্তু তুলে নেওয়ার কারণেই কিন্তু এরা 60% ধরেই কিন্তু করবে, 7% ধরেই কিন্তু রিক্রুটমেন্টটা করাবে ওবিসির, আর 17% ধরে কিন্তু করাবে না। তাই খুব মনোযোগ দিয়ে শোনো তোমরা, তোমাদের যদি 7%-এর মধ্যে থাকতে চাও তাহলে কিন্তু তোমাদের ভালো নাম্বার স্কোর রাখতে হবে, তবেই তোমরা নেক্সট ইন্টারভিউয়ের যে ধাপ সেটাতে তোমরা কিন্তু যেতে পারবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আরও এরকম যদি রিক্রুটমেন্ট আদার্স নিউ রিক্রুটমেন্ট হোক বা যে কোনো রেল বা তোমার স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এবং এরকম যদি আরও পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা তুমি যদি দেখো মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট, এগুলো সব কিছু তুমি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে এবং প্রত্যেকটা আপডেট তুমি এই চ্যানেলের মাধ্যমে পাবে। তাই সকল ভাই বোন এবং গুরুজন এবং স্টুডেন্টদের বলা হচ্ছে তোমরা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা তোমাদেরই আরও এগিয়ে নিয়ে চলো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, তাহলে তোমরা কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আমি কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখি তোমাদের, এবং দেখে কিন্তু আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিই। যার জন্য বলা হচ্ছে তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট দেখবো, কমেন্ট দেখে কিন্তু আমি রিপ্লাই দেবো। তাই আশা রাখছি তোমাদের উপর যে তোমরা এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এবং ওবিসি কিন্তু বারবার বলছি 17%-এ রিক্রুটমেন্ট হচ্ছে না, 7%-এ তোমাদের রিক্রুটমেন্ট হবে। অবাক করার কোনো কিছুই নেই, কারণ তোমরাও জেনে গেছো বর্তমান সরকার কিন্তু 7% ধরেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করাবে। তাই তোমরা প্রস্তুত হয়ে নাও। আর যাদের ভুয়ো সার্টিফিকেট আছে তাদের তো কিছু বলার নেই, আর তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে, এটা একদম কনফার্ম। তাই সকলে ভালো থেকো, আর এই ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করো। এবং তোমাদের WBSSC গ্রুপ ডি গ্রুপ সি রেজাল্ট দুর্গাপুজোর আগেই পাবলিশড হবে, এবং সেটা সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকেও হতে পারে, কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই পাবলিশড হবে। তাই অসংখ্য ধন্যবাদ সকলকে।